নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও অনেক ভালো আছি। আমার আরেকটি নতুন ব্লগে জানাই সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আর আজকে কোনো ব্লগ ভিডিও নয়, আজকে বিকেলের দিকে আমরা গিয়েছিলাম রায়গঞ্জ এক্সপো মেলায়, তো সেই ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করব। তো বাড়িতে রেডি হয়ে এখন বাজে বিকেল 4টে মতো বাজে, তো রেডি হয়ে তারপরে আমরা মেলার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। তো চলো আমার সঙ্গেই থাকো আর ব্লগটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর এই এক্সপো মেলা বেশ কয়েকদিন হলো বসেছে, তো অনেক দিন থেকেই শুনেছি যে মেলাটা শুরু হয়ে গেছে, তবে যাওয়া হয়নি। তো প্রাপ্তির অনেক বায়নার পরে আজকে ফাইনালি আমরা যাচ্ছি। তো মেলায় যাওয়ার আগেই চলে যাচ্ছি ট্রেন্সে। তো সামনেই তো পুজো, আর এখন তো মোটামুটি প্রত্যেকেই পুজো শপিং শুরু করে দিয়েছে। তো ভাবলাম আজকে যেহেতু রায়গঞ্জে যাচ্ছি, তো একটু ঘুরেও দেখা যাক শপিং মলগুলোতে যে কিছু পাওয়া যায় কি না। তো সেই কথা মতোই আমরা শিলিগুড়ি মোড়ে যে ট্রেন্স আছে সেখানে কিন্তু ঢুকে পড়েছি। তো এর আগে 1-2বার এসেছি, তো এবার আমরা বাড়ি থেকে বলেই এসেছি যে ট্রেন্সে যাব। এখানে মোটামুটি পছন্দ হচ্ছিল, তো তারপরে দুটো ট্রায়াল করা হয়েছে, তার মধ্যে থেকে একটা নিয়েছি। তো দুটোই আমাদের পছন্দ হয়েছিল, কিন্তু একটা নিয়েছি, সামনে তো আরও অনেক সময় আছে, তো আরও তো 2-1টা নিতেই হবে। তো এখনই আমি যদি দুটো নিয়ে নিই তাহলে পরে নিতে পারবো না, তো সেই জন্য একটাই পছন্দ হলো, তো সেই একটাই নিয়ে তারপরে আমরা মেলার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আর তোমাদের দাদাভাইও একটা টি-শার্ট নিয়েছে। তো যাই হোক, বাড়িতে গিয়ে আজকে কি কি কেনাকাটা করলাম সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো কথা না বাড়িয়ে এখন আমরা প্রায় পৌঁছে গেছি মেলার কাছে। তো চলো মেলার ভিতরে ঢুকি, তারপরে আবার তোমাদের সাথে পরে দেখা হবে। আর তারপরেই দুজনে মিলে চলে গেল টিকিট কাউন্টারে। আর টিকিট না কেটে তো মেলার ভিতরে যেতে দেবে না, তো পার হেড 10 টাকা করে। আর বাচ্চাদের বোধহয় নেয় না 5 বছরের নিচে, তো যাই হোক আমি সঠিক জানি না। তো এই যে টিকিট কেটে নিল, এখন আমরা ভেতরে যাব। আর এক্সপো মেলা প্রত্যেক বছরই কিন্তু পুজোর আগে এই সময়টায় হয়। আর এই এক্সপো মেলা হওয়াতে কিন্তু অনেকের বেশ সুবিধেই হয়েছে, তাই না? অনেক জুয়েলারি, মানে ব্যাগ, জুতো, যে যেরকম পছন্দ কিন্তু এই মেলা থেকে নিতে পারে। তো এক্সপো মেলায় বেশ ভালোই একটা উদ্যোগ আর কি, সব কিছু পাওয়া যায়, একদম ঘর সাজানো থেকে শুরু করে সব কিছু A to Z সব পাবে এই মেলাতে। খুব ভালো একটা মানে মেলা। তো যাই হোক, এখানে চশমার দোকানে চশমা দেখছিলাম, তো নেওয়া হয়নি, তবুও দেখছিলাম আর কি প্রাপ্তির জন্য। আর এতটা গরম দিয়েছিল, মানে কি বলবো, মানে এতটা গরম, আর মেলার ভেতরে আরও যেন বেশি গরম। আর আমরা তো ওই 7টার দিকে ঢুকেছিলাম আর বেরিয়েছি 8টার দিকে। তো আমরা যে টাইমটায় গেছিলাম সেই টাইমটা আরও বেশি ভিড় ছিল, তো সেই জন্য আমরা 1 ঘন্টার বেশি থাকতেই পারিনি। তো তারপরে আমরা বেরিয়ে গিয়েছিলাম। তো ওই যে তারপরে একটা জুতোর দোকানে ঢুকেছি, আর জুতোগুলো বেশ সুন্দর। আর এখান থেকে প্রাপ্তির জন্য একজোড়া জুতো নিয়েছি। তো এই জুতোটা নিয়েছি, বাড়িতে গিয়ে ভালো করে তোমাদেরকে দেখাবো। আর এই জুতোর দাম কিন্তু স্টার্টিং 200 থেকে, বাচ্চাদেরও 200 আর বড়দের 350 থেকে স্টার্টিং। আর এটা পরে কোনটা পরে কোনটা পরে আর কত? আর এখানে প্রাপ্তির কাছে শোনা হচ্ছিল যে এই জুতোটা পরে তোমার হাঁটতে সুবিধা হচ্ছে না এই জুতো পরে, কারণ ওর যেটা পায়ে ঠিক হয়েছে তার থেকে 1 সাইজ বড় একজোড়া ছিল। তো দোকানদার বারবার বলছিল এই বড়টাই নাও, বাচ্চা মানুষ কয়দিনই বা পরবে, তারপর আবার ছোট হয়ে যাবে, এই বড়টা নাও, এখন একটু সামনে কিছু ঢুকিয়ে দিবে, আর পরে যখন ঠিক হবে তাহলে অনেক দিন পরতে পারবে। তো আমরা আবার ভাবলাম বড়টা নিলে হাঁটতে ওর অসুবিধা হবে, তো সেই জন্য ওর মাপে যেটা ঠিক হয় সেটাই নিয়েছি। তো যাই হোক, তারপরে চলে এলাম বাচ্চাদের এই রাইডসের এখানে। আর ওর তো মানে মেলায় গিয়ে এগুলো তো উঠতেই হবে, বাচ্চারা তো এই জন্যে মেলাতে আসে।
তো তারপরে এখানে দেখলাম রাজহাঁস, এটা নতুন একটা মানে রাইড। তো এখানেই ওকে বসিয়ে দিলাম। আর ওর প্রচণ্ড খিদে পেয়েছে আর ঘুমও পাচ্ছিল, কারণ সারাদিন আজকে ঘুমোয়নি। আর ওর সন্ধ্যা দিকে খাওয়ার একটা অভ্যাস থাকে, তো খিদেও পেয়ে গেছিলো। তো তারপরে আমরা অর্ডার করলাম বার্গার। তো বার্গার খাওয়ার পরে এখানে অর্ডার করেছিলাম, এটাকে কি বলে জানি না ঠিক, ঘুগনি চাট এরকমই কিছু একটা। তো এটাও খেয়েছিলাম। তো আমরা 3 জনে মিলে 1 প্লেট খেয়েছিলাম। তো আমাদের এতেই কিন্তু পেটটা ভরে গিয়েছিল, আর খেতেও ভীষণ টেস্টি ছিল। অনেক কিছু দিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো আমাদের দুজনেরই বেশ ভালো লেগেছে, বার্গারটাও ভালো লেগেছে, এটাও ভালো লেগেছে। আর সবশেষে প্রাপ্তি আইসক্রিম খেতে চেয়েছিল, তো এখানে দেখতে পেল জয়নগরের রসমালাই। তো ভাবলো এটা ট্রাই করি। তো এটার মানে কোয়ান্টিটি ছিল মোটামুটি, আর এটার দাম নিয়েছিল 60 টাকার মতো, কিন্তু খেতে খুব একটা ভালো না। তো আমাদের তো খুব একটা ভালো লাগেনি। তো তারপরে খাওয়া দাওয়া করে কিছু জিনিস নিয়েছি, সেগুলো বাড়িতে গিয়ে তোমাদের দেখাবো। আর প্রচণ্ড গরম লাগছিল, সেই জন্য আমরা মেলা থেকে বেরিয়ে গেছিলাম। তো যাই হোক, এই যে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। তো চলো গিয়ে আবার দেখা হচ্ছে। আর যেহেতু প্রাপ্তি সারাদিন ঘুমোয়নি, আসার সময় গাড়িতে ঘুমিয়ে গেছে, ওই যে তারপরে বাড়িতে এসে ওকে খাটে শুইয়ে দিয়েছি। তো ড্রেসটাও চেঞ্জ করতে পারিনি। তো যাই হোক, কী নিয়েছি সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি। তো প্রথমে একটা ব্যাগ নিয়েছি সাইডের, ব্যাগটা খুব ভালো লাগলো। তারপরেই প্রাপ্তির একটা খেলনা, এগুলো দিয়ে ওই ঘরটর বানায়, এই আর কি ওর মানে পছন্দ হয়েছে, সেই খেলনাটাই নিয়েছি। আর এখন আমি তোমাদের দেখাচ্ছি জলের বোতল। তো দেখো আমরা ওই 1 ঘন্টার মধ্যে কতগুলো জলের বোতল কিনেছি। তো এতগুলো জলের বোতল কিনে আমরা কিন্তু জল খেয়েছি। কি বলবো, এতটা গরম ছিল সত্যি, মানে কিছু বলার নেই। তো তারপরে এই যে প্রাপ্তির জন্য যে জুতোটা নিয়েছি, সেই জুতোটা তোমাদেরকে দেখাচ্ছি। তো বেশ সুন্দর জুতোটা। তো এটা কিন্তু সব কিছুর সাথে পরতে পারবে, জিন্সের সাথেও ভালো লাগবে, আবার কিন্তু ও যখন ফ্রক পরবে সেগুলোর সাথেও কিন্তু ভালো লাগবে। তো সেই জুতোটা দেখিয়ে দিলাম। আর তার সাথে নিয়েছি একটা মেকআপ রাখার বক্স। তো আমার তো এখন অনেক মেকআপের জিনিসপত্র হয়ে গেছে, তো রাখার জায়গা নেই। তো সেই জন্য এই বক্সগুলো নিয়েছি। এখানে 3টে আছে, বড় থেকে ছোট 3টে আছে। তো সাইজগুলো বেশ ভালোই আর কি। তো এখানে নিয়ে নিয়েছে, আর 3টের দাম নিয়েছে 100 টাকা। তো কমই মনে হলো, তো সেই জন্য নিয়ে নিলাম। তো এখন এগুলো তো দরকার আমার, তো সেই জন্য আরও মানে দরকার দেখে আরও বিশেষ করে নেওয়া হলো। তো যাই হোক, এটা নিয়েছি। আর তোমরা কে কোথা থেকে আমার ব্লগটি দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে আমার বেশ ভালো লাগবে। আর আমার ভিডিওতে তোমরা অনেকেই সুন্দর সুন্দর কমেন্ট করো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অসংখ্য ভালোবাসা। আর এভাবেই তোমরা আমাকে সাপোর্ট করতে থাকো, যাতে আমি ভবিষ্যতে আরও ভালো ভালো ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে পারি। আর এখানে তোমাদের দাদা ভাই একটা টি শার্ট নিয়েছে, তো কালারটা বেশ ভালো লেগেছে আমার। আর তার সাথে এই যে প্রাপ্তির এই ড্রেসটা নেওয়া হয়েছে, এটা কিন্তু ফ্রক, তার সাথে কিন্তু একটা টপ, তো দুটোরই কাজ করবে। তো চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত।